আমাকে এখন রান্না করতে হবে। কথা রসুন আমি কোনোদিন ছাড়াইনি। এটা করিনি সেটা আমি বলেই দিই। মাইয়া চাই একদম টিপান টপ, ফ্যাশনও করবে, একদম সংস্কারীও হবে। আমি তো কখনো বলি নাই। এই দেখো, ব্যাস হয়ে গেল। 1 কেজি মতো চিকেন আছে। 1 কেজির বেশি ছিল, আমি একটু তুলে রেখেছি। আমাদের রাত্রিবেলা নিমন্ত্রণ এত কি খাবে ফালতু, ওই জন্য আমি পুরো চিকেনটা নিই না কখনো, গুনে গুনে দিয়েছি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ে চুমুক দিতে দিতে ভাবছিলাম কী রান্না করব, কারণ একটু পরে মা বাবা বেরোবে, সোদপুর যাবে একটু। তো চলো সারাদিন কি করি না করি শেয়ার করছি। अभी सब निकल रहा है। তো আজকে আমি আর ঘন্টু বাড়িতে একা। डर लग रहा है? लग रहा है? ये বাসনটা মেজে ঘরটা মুছে ভালো। আমাকে এখন রান্না করতে হবে। চলো চিকেন রান্না করতে হবে। আমার চিকেন রান্না, মাটন রান্না করতে ভালো লাগে, ভালো ভালো রান্না করতে ভালো লাগে, কিন্তু এই যদি বলতো ডাল চচ্চড়ি, চল রান্না বান্নাটা করে নিই। মামা ওপরে রয়েছে, 2 মামাকে নিয়ে বাবা আর মা বেরোলো, এটা যাচ্ছে সোদপুর। বাদ বাকি টুকটাক রান্না বান্না ভাবছি, একটা তরকারিও করবো, কি করবো সেটা ফ্রিজ খুলে দেখতে হবে কী কী সবজি আছে না আছে। মা ভাত, জার্সির মাংস এগুলো করেই গেছে। আমি এখানে সবজি কাটছি, তো সবজিগুলো সবজিতে আলু কাটছি আর মাংসের জিনিসপত্রগুলো সব আমি ছাড়াচ্ছি, কাটছি, দেখি কি আছে ফ্রিজে। আর মা বলেছে ও, ওই জন্য মারা যেই চলে গেছে তখন এসছে। আর কুদরি রয়েছে, এটা ভাবছি ভাজা করবো। দেখো রসুন ছাড়াচ্ছে, জীবনে প্রথম নাকি? হ্যাঁ, রসুন আমি কোনোদিন ছাড়াইনি। বাহ, কি গুণের কথা, রসুন আমি কোনোদিন ছাড়াইনি। এটা করিনি সেটা আমি বলেই দিই। মাইয়া চাই একদম টিপান টপ, ফ্যাশনও করবে, একদম সংস্কারীও হবে, আমি তো কখনো বলি নাই। রান্না বান্না জানবে, তাই তো? তোমার নামে কেস ঠোকা উচিত। গুড লাক উইথ দ্যাট। ওই দেখো, এই যে এরকম ছুরিটা নেবে, এই যে মাথাটা এখানে এরকম করে চেপে এই যে এই জায়গাটা ছাড়াবে, ব্যাস। এই দেখো, এই দেখো, এই দেখো, ব্যাস হয়ে গেল। করো দেখি, আস্তে, শুধু এই সামনেটা। হ্যাঁ আস্তে, বেশি চাপ দিও না। হ্যাঁ, এবার বাদ বাকিটা তোমার হাত দিয়েও হয়ে যাবে। বাদ বাকিটা দেখো, গুড। পরের বছর টিচার্স ডেতে আমাকে একটা গিফট দেবে, ঠিক আছে? রসুন ছাড়ানোর টিচার। আমি এখন চিকেনটা বানাবো, আর আমার বানানো চিকেনের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভাবলাম। তো ফার্স্টেই কড়াইতে দেবো তেল, যতটা পরিমাণ লাগবে। মোটামুটি 1 কেজির কাছে মাংস আছে, তাই মোটামুটি একটু বেশিই তেল দেবো। আলুগুলোকে আগে একটু ভেজে নেব। এই বাড়িতে চিকেনে না আলু দেওয়া হয় না, কিন্তু যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আলু দিই, কারণ আমার আবার মাংসে একটু আলু খেতে ভালো লাগে।
এটা 1 পিস কি 2 পিস মাংস আর 1 পিস আলু মিলে আমার খাওয়া হয়ে যায়, তার জন্য আমি আলুটা খেতে পছন্দ করি। তো আমাদের তো রাত্রিবেলা রিয়ার দাদার ছেলের আজকে জন্মদিন, ওখানে নিমন্ত্রণ। তো জাস্ট সকালবেলা আমরা শুধু দুপুরবেলা খাবো, তো এই জন্য দুই মামার জন্য দুবেলার আলু, আমাদের জন্য 2টো আলু আর মামার 2টো আলু। বাবা তো আলু খায় না, তো একদম গুনে গুনে আলু নিয়েছি। কি হলো? আর এখানে রসুন, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। চই আজকে আর তেলটা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, তো এর মধ্যে আমি এখন দেবো দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা ফোড়নে। ও শিট, আলুটা ভাজবো ভেবেছিলাম, নিজে নেই। তেজপাতা দেওয়া থাক, অসুবিধা নেই, ভুলেই গেছিলাম কথা বলতে বলতে। আবার আমাদের বাড়িতে যিনি কাজ করে, মানে ঘর মুছে বাসন মাঝে আসেনি, তো বাসনটা আমাকেই মাজতে হবে তাড়াতাড়ি করে। 2টো সুতো আছে, সেটাও করবো, বিকালে যাব। রাত্রিবেলা আবার অনুষ্ঠান বাড়ি, আজকে পুরো একদম ম্যাচাকার ব্যাপার। এই লাইটের জন্য না কিছু দেখা যাচ্ছে না। আমার জন্য চা বসাবো দিদি। প্রায় 2 দিন পরে আমি লং ব্লগ শুট করছি। আমাদের বাড়িতে না চিনিটা অ্যাভয়েড করা হয়, আমরা গুড় খাই। এদিকে আলুগুলো তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে তেজপাতা তো দেওয়াই আছে, আমি এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে আমি পেঁয়াজটা দেবো, পেঁয়াজ আর রসুনটাই আগে দিই। রসুনটা কিন্তু আস্ত, আমরা কোনো পেস্ট করি না। চাটা হয়ে গেছে, ছেঁকে দিই, দিয়ে তারপর আমি ধীরে ধীরে এবার রান্নাটা করবো। এবার এর মধ্যে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে, ওই বেরেস্তা টাইপের, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করবো। মানে
প্রচণ্ড বেরেস্তা না, তাহলে ফুটে হয়ে যাবে, মানে মোটামুটি একটু ব্রাউন কালার হবে। তারপর দেবো আদা। শুধু মাংস করবো, কিন্তু তারপর বললাম শুভ তো ডাল ছাড়া খেতে পারে না, তো রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ, দুপুরবেলা তো আর নয়, তো তার জন্য এই সাইডে একটু ডাল বসিয়ে দিলাম। আর এইদিকে এই কুঁদরি ভাজা কেটে রেখেছি, এটা করব। মামা ওখানে রসুন ছাড়াচ্ছে, কারণ কুঁদরি ভাজাতে একটু বেশি রসুন একটা পরিমাণ কেটে রেখেছি, যা ছিল সবই কেটে ফেলেছি মোটামুটি। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে রসুন এই আদা দেবো, আর এই যে ডালটা সিদ্ধ হবে, সিদ্ধই নামাবো। রঙিন কালার হয়ে গেছে, এটার মধ্যে এখন আদার পেস্টটা দিয়ে দেবো। দেড় চামচ মতো আদা দিলাম। একদম বসে বসে এখানে করতে দিবি। হ্যাঁ অ্যাড করে দেবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। 1 কেজি মতো চিকেন আছে, ওই জন্য আমি পুরো চিকেনটা নিই না কখনো, গুনে গুনে পিস নিই। নষ্ট হবে না। আর ব্যাপারটা হচ্ছে আমার না চিকেন মানে পরের দিন আর খেতে ভালো লাগে না, মানে যেদিন রান্না সেদিনই ভালো লাগে। হলুদটা একবারে দিয়ে দিচ্ছি, সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। হলুদ দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো 2.5 চামচ মতো দিলাম, লবণ দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু 1.5 চামচ মতো দিচ্ছি। তারপর তো ফুটবে, কষানোর পরে দেবো। অবভিয়াসলি লঙ্কার গুঁড়ো একবারে দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ দিলাম। আরেকটা কি যেন দেবো মনে করলাম, ও টমেটোটা। হ্যাঁ হ্যাঁ, ছোলো ছোলো টমেটোটাও দিয়ে দেবো। এবার একবারে এটা কষাবো, আর চাপা দিয়ে এটা থেকেই জল বেরোবে, সেই জলেই মাংসটাকে সিদ্ধ করবো, এক্সট্রা কোনো জল দেবো না। সারাসারি না ধরলে সম্ভব নয় এরকম করে কষানোটা। সব মশলা কিন্তু এটা দিয়ে দিয়েছি, এবার এটাকে কষাবো আর চাপা দেবো, দিয়ে এটা থেকে জল ছেড়ে এটা সিদ্ধ হবে। তারপরে মোটামুটি কষাচ্ছি, আর এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ খুব একটা গুঁড়ো লঙ্কা দিতে পারবো না, শুভ খাবে যেহেতু দুপুরে, ও তো খুব একটা ঝাল খায় না। এখনও কিন্তু আমি এটাতে কোনো জল দিইনি, এই জলটা মাংসর থেকেই ছেড়েছে। এটা আমি এখনও চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হচ্ছে আমি কোনো জল অ্যাড করবো না, চাপা দিয়ে মাংসটাকে করবো, তাহলে না টেস্টটা খুব ভালো হয়। গোটা রসুনও দিয়েছি, আলুগুলো একটু পরে দেবো, আর একটু জল বের হোক মাংস থেকে। তারপর কতটা জল বেরিয়েছে, এখনও কিন্তু আমি একটুও জল দিইনি, তো চাপা দিয়ে করলে মাংসের টেস্টটাও ভালো হয় আর সেদ্ধও হয়। এটাকে আমি এবার মিক্সড করে দেবো। দুটো পার্সেল রিটার্ন আছে, সেগুলো নিতে আসছে। তো আজকে আমার রুমটা গুছিয়েছে শুভ, ওকে আমি বললাম যাও না একটু বিছানাটা গোছাও, কেমন গুছিয়েছে দেখো। ওয়াও, নট ব্যাড, ঠিকঠাক গুছিয়েছে। দেখাচ্ছি এক প্যান্ট, আচ্ছা শুভ এসে গুছিয়েছে। না লেলে হয়ে যাবে, মাংসটা কতদূর কি হলে দেখতে হবে।
বাও, কতটা জল বেরিয়েছে দেখো মাংস থেকে। আমি একটু জলই দিইনি নাকি। আমি এত ভালো কেন রান্না করি, আমি শুধু মাঝে মধ্যে এটাই ভাবি। ফোনটা রেখে দিই, দিয়ে আগে মাংসটা এবার আলুগুলোকে দিয়ে দিই, নাহলে এরপর দিলে আর সিদ্ধ হবে না। আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষাবো। হাই ফ্লেম করে দিই, দিয়ে মাংসটা জল দিয়ে দিয়েছিলাম, এখন ফুটছে। এবার এর মধ্যে নামানোর আগে আমি একটু ঘি দেবো। ঘি দেখতে পাচ্ছ, একটু ঘি দেবো। এখানে কুচবি ভাজাটা আমার চিকেনটা রেডি। এটাকে আমি এখন ঢেলে ফেলবো। মোটামুটি আলুও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ঘিটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। তো আজকে পুজো কে দিচ্ছে দেখো। ঠিক করে বসো, ই কেমন ঠিক করে বসে আজকে পুজো দিচ্ছে ঘন্টু। আর আমি স্নান করে আসলাম, ওর কাছ থেকে একটু ফুল নিলাম, নিয়ে আমি ঘরের গনুকে ফুল দেব, দিয়ে তারপর খেয়ে নেবো। আমার খুব জোর খিদে পেয়ে গেছে আজকে। তারপর আবার বেরোবো, কাজ আছে, দুটো শ্যুট আছে, সেগুলো কমপ্লিট করবো, নাহলে সময় হবে না। পরপর এখন শ্যুট আছে, প্রচুর কাজের চাপ। তো শ্যুটে যাব বলে রেডি হলাম, আর নিচে যাব, শুভকে ডাকবো। শুভ তো ঘুমাচ্ছে। বাইরের ওয়েদারটা হালকা একটু মেঘলা হয়ে আসলো, তো তাড়াতাড়ি শ্যুটগুলো কমপ্লিট করে আসি। ব্যাক টু ব্যাক দুটো শ্যুট আছে। আই ডোন্ট নো আমি সেই ক্লিপগুলো নিতে পারবো কি না, চেষ্টা করব, কারণ ফোনের স্পেসেরও একটা ব্যাপার আছে। তো যদি সময় পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কি শ্যুট করছি না করছি। আর শর্টসে তো তোমরা দেখতেই পাবে। বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, পুরো মেঘলা আকাশ। আমরা আমাদের বাড়ির পেছন সাইড দিয়ে বেরোলাম, মানে হচ্ছে পিএল ক্যাম্পের সাইডে। যারা অশোকনগর থেকে ব্লগ দেখো তারাই চিনবে, আদারওয়াইজ চিনবে না। ভালো লাগছে না, এমন কিছু কথা বলো যেটাতে আমার একটু এনার্জি চলে আসে। বৃষ্টি পড়ছিল তো দাঁড়িয়েছিলাম, এখন আবার যাচ্ছি। ইয়েস, হ্যাঁ, জামা পুরো ভিজে গেল শীতে। আবার হয়তো জোরে বৃষ্টি আসবে, ফাস্ট ফাস্ট হয়ে যাবে। তর্পিতারি শপে এসেছিলাম, আমি একটা সালোয়ার নিয়েছি, সুন্দর একটা সালোয়ার। বাড়ি গিয়ে আমি দেখাবো। শুভ পেমেন্ট করেছে আজকে, জানি না ওর কী হয়েছে, হঠাৎ করেই বললো নাও। আরও একটা দিচ্ছিল, বাট ওটা আমি নিলাম না, অন্য আরেকটা নেবো বলে ওটা ডিউ থাকলো। ঠিক আছে, ওটা ডিউ থাকলো। ওই কালারটা আমার খুব ভালো লেগেছে, বাট ওটা আমার সাইজে নেই। তো আমি দিদিকে বললাম যখন আসবে আমাকে একটু সাইজে এনে দিও, দেখাই তোমাদেরকে কোনটা। এই একটা কালার আছে, এই সালোয়ারটা আমার খুব খুব পছন্দ হয়েছে, বাট এটা হচ্ছে 42, আমার তো 40 লাগে, মানে 38 হলে আমার সুবিধা হয়। তো ওই জন্য এটা এখন আর নেই। তো আমি বললাম যখন আনবে তখন আমাকে এটা দিও। এই একটা কালার অপশান আছে এখানে, প্রচুর প্রচুর সুন্দর সব কুর্তির কালেকশন। শর্টস আসবে, তোমরা চেক করে নিও, ওখানে আমি ভিডিওসে ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আমি যেটা নিয়েছি সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? তো চেঞ্জ করে নিয়েছি আরেকটা শ্যুটে যাবো বলে।
ছটপট রেডি হয়েছি। আর কিছু রেডি বলতে সেরকম কিছুই হয়নি, শুধু কুর্তিটা চেঞ্জ করেছি, প্যান্টটা চেঞ্জ করেছি। তো চলো যাওয়া যাক। আবার এই শ্যুটটা কমপ্লিট করে এসে যাবো রিয়াদের বাড়িতে, ওর দাদার ছেলের তো জন্মদিন, তো ওখানে নিমন্ত্রণে যাব। ওর গিফটটা এখানে রাখাই রয়েছে। এই যে কী কী নিয়েছি ওর জন্য। এই প্যাকেটটা না এইটার নয়, এটা আমি একটা ছিল প্যাকেট, সেটার মধ্যে ভরলাম, কারণ আমি বিশাল থেকে নিয়ে এসেছিলাম। এই যে ব্যাট বল, তার সাথে ওই জামার সেটটা। তো বাড়ি এসে ঝটপট করে রেডি হয়ে আমি এখন যাচ্ছি গিফটস নিয়ে। শুভ যাচ্ছে না আমার সাথে, কারণ হচ্ছে আমি একাই যাচ্ছি, শুভ একটু পরে আসবে, একটু বিজি রয়েছে এখন, ও একটু বেরোলো, আমি ওকে ফোন করারও সময় পাইনি। তো এখন ক্লাবের সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখান থেকে একটুখানি, রিয়াদের বাড়ি বেশি দূর নয়। ও অলরেডি আমাকে ফোন করেছে কোথায় কোথায়, আমি যাচ্ছি। ব্যাক টু ব্যাক দুটো শ্যুট করে তারপর আবার বাড়ি এসে আবার চেঞ্জ করে তারপর আমি যাচ্ছি, বুঝতে পারছো? লিটারালি আমি আজকে যুদ্ধ করেছি। ক্লাবের সামনে দিয়ে একা একা ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছি। লোকজন আমাকে দেখে পাগল না ভাবে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয় আজকে। কি কি যে করতে হচ্ছে ওকে ফটো তোলার জন্য। আমাদের বার্থডে বয় এখন বাবার কাছে গেছে। আমাদের ব্লগার দেখো, নতুন নতুন ব্লগার হলে যা হয়, নতুন নতুন ব্লগার হলে যা হয়। কবে আসবে এই ব্লগটা? বিয়ের আগে দিয়ে দিবি তো? ও ব্লগ বানায়, বাট ওর ব্লগ ওই মাঝে সাঝে আসে। আমি ফোন করে বলি কি রে ব্লগটা দে, তারপর আসে, তাছাড়া ওর ব্লগ আসে না। হ্যাঁ, ও মানে ভিডিও ফুটেজ নিয়ে রাখে, কিন্তু সেটা আর আসে না। হ্যাঁ, অনেক পরে পরে আসে, ওরা আসে। ভিডিওটা কবে আসবে? আসবে না, একটা ভিডিও পোস্ট করলাম তো। এগুলো বাচ্চা কাচ্চা, হ্যাঁ এগুলো বাচ্চা কাচ্চা। ওর মন ভরে গেছে, ওর মন ভরে গেছে। বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন ডিনার করতে বসেছি, আর আমি আর ভূমিকা পাশাপাশি বসেছিলাম। যেহেতু গান চলছিল তাই আমি আর গানটা নিলাম না, কারণ কপিরাইটের একটা প্রবলেম আছে তোমরা জানোই। তো আমাদের আজকে মেনুতে কি কি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, শুভও চলে এসেছিলো, তো আমরা সবাই মিলেই বসেছিলাম, আমাদের সাথে একটা বৌদিও বসেছিল। তো এই এগ ডেভিল ছিল, তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আইসক্রিম আর হজমোলা। স্যালাডটা দিয়েছে, এবার এটার সাথে এগ ভেজিটেবল। আমারও খেতে পাবে পেঁয়াজ দিয়ে দাও না, যে যেখানে একটু পেঁয়াজ দাও। ওকে, ও গান চলছে না তো এখন, সাবস্ক্রাইব করো নাকি। আর এই যেটার সাথে আমি সেলফি তুললাম, এখন বাড়ি যাবো। আর কালকে একটা জিনিস নিয়েছিলাম যেটা ওর কাছেই রয়ে গেছিল, এখন আমি নিলাম। আবার টেনশন ছিল না, আমি জানি ওর কাছে সেফ থাকবে। টাটা টাটা, ফালতুর কাছে ফোন করিস। কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা তো অন্য না। আসলাম। ও আমি প্যাকেটটা দাও না, ওই যে প্যাকেটটা, কোনটা? ওই যে গিফটের প্যাকেটটা। আমি নিজের রুমে যাবো। এটা কি আমার? আমার গামছা নিয়ে যাই, ফেস ওয়াশ করবো, তারপরে ঘুমাবো। না, অনেক এডিট বাকি, বিশ্বাস করো প্রচুর এডিট বাকি, সেগুলো করবো। এটাতে কি আছে দেখাচ্ছি, দাঁড়া। অ্যান্ড আমার ঘরের অবস্থা কিছুটা এরকম। এগুলো আমি এখন সব ক্লিন করব, দেন আমি ঘুমাবো। তার আগে দেখাই যেটা আমি নিয়ে আসলাম। এটাতে খুব সুন্দর একটা গাছ কৌটো আছে, আমি পার্সোনালি ইউজ করব বলে নিয়েছি, মানে সিঁদুর রাখবো, তাই আমার খুব ভালো লাগে। সুন্দর হয়েছে না? মোটামুটি আমার বিছানা আমি খালি করে ফেলেছি। ফ্যানটাকে অফ করি, নাহলে তোমরা আমার ভয়েস শুনতে পাবে না। যাই হোক,
এইটা আমার রুমে কেন আছে তোমরা অনেকে জানতে চেয়েছো, দেখলাম মিনি ব্লগে। তো তোমাদেরকে বলে দিই, আমার মানে আমাদের বাড়িতে আরও একটা এক্সট্রা খাট ছিল, যেটা সেল করে দেওয়া হয়েছে, সেটারই গদি এটা। তো গদিটা তো ছাদে রাখা যাবে না, বৃষ্টিতে ভিজে যাবে। আর যখন আমাদের বাড়িতে কালী পুজো হয় বা কোনো অনুষ্ঠান হয়, তখন লোকজন অনেক হয়। তো আমাদের আমাদের রুমটা তো অনেকটা বড়, এই দিকটা যেখানটা আমি এখন দাঁড়িয়ে আছি এখানটা অনেকটা স্পেস আছে। তো ওই গদিটা এখানে পেতে দিয়ে, চাদর পেতে, তখন আমরা বাড়ির লোকেরা শুয়ে পড়ি। আর আমাদের এই খাটটায় তখন যারা গেস্ট আসে ওনাদেরকে ঘুমাতে দেওয়া হয়। তো এই জন্য গদিটা এত যত্ন সহকারে আগের বছর কালী পুজোর পর থেকে আমার রুমেই এরকমভাবে রাখা রয়েছে। কোথায় আর রাখবো, মানে নিচের রুমে জায়গা নেই, সিঁড়ির তলাতে এত বড় গদি ধরবে না। আর মানে কোথায় রাখবো, ছাদে রাখলে ভিজে যাবে, গদিটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এখানেই রয়েছে, থাকলে তো কোনো সমস্যা নেই। তাই তো অনেকে বুঝতে পারে না যে এটা কেন এখানে রাখা, কেন এখানে, অনেকের কোয়েশ্চেন থাকে। তো ফাইনালি আমি ক্লিয়ার করে দিলাম। চলো এবার বিছানাটাকে ঝাড়ি, বিছানাটা ঝেড়ে বিছানাটা খালি করি, বাদ বাকি সব গুছিয়ে। বিছানাটাকে একটু ঝেড়ে টেড়ে, আজকে তো বিছানা শুভ গুছিয়েছিল, ঠিকঠাকই গুছিয়েছে। রাত্রিবেলা একটা নতুন নাটক হয়েছে, রাস্তার কুকুরগুলো রাত হলেই এত ডাকাডাকি শুরু করে, আমার একদম ভালো লাগে না, আমার খুব বিরক্ত লাগে। আচ্ছা আমি বললাম হয়তো দাগ লেগে গেল, নারকেল তেলটা বিছানার উপর রেখেছি। যাই হোক, খুব বিরক্ত লাগে গো, এত ডাকাডাকি কেন করে আমি বুঝতে পারছি না। কারণ আমার এই টাইমে যে একটু পেন্ডিং কাজগুলো থাকে বা ভয়েস ওভারগুলো থাকে সেগুলো হয়তো করি, আর ওরা এত ডাকাডাকি করে যে আমার আর কাজগুলো হয় না। যাই হোক, কতটা কাজল ছিল দেখো চোখে। আমি এখনো পর্যন্ত কনফিউজড, আমাকে কাজলে ভালো লাগে নাকি ইয়েতে ভালো লাগে, কিসে, লাইনারে। কনফিউজড, কেউ কেউ বলে কাজল, কেউ কেউ বলে দিদি লাইনার পরবে, এই করে করে আমি কনফিউশনে পড়ে গেলাম। যাই হোক, স্কিন কেয়ারটা আগে করি ঝটপট ঝটপট। আজকে সারা দিনটা যে কি কাটলো সেটা একমাত্র আমিই জানি। কি কাটলো, ফ্যানটাকে চালাতে হবে, নাহলে এটা ড্রাই হবে না। ওয়েট, ফ্যানটা চালাই। মাইকটা এই জন্যই আমি লাগিয়ে নিলাম যাতে ফ্যান চললে অসুবিধাটা না হয়। তোমাদেরকে দেখাবো কি কি আমি কিনেছি। টোনারটা ততক্ষণে ড্রাই হবে, ততক্ষণে আমি দেখিয়ে দেবো। ব্যাগগুলোকে এখানে রাখি। ফার্স্টে অর্পিতাদির ওখান থেকে নিয়েছি, মানে হাবড়া থেকে, এই সুন্দর একটা টপ, তার সাথে একটা প্যান্ট আছে, এই যে। এটা নিয়েছি, আর একটা সালোয়ার যেটা আমাকে শুভ কিনে দিল, ওটা আমার দেখে বেশ পছন্দ হয়েছিল, তো শুভ বললো নাও। কালারটা দেখে মেনলি আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই হচ্ছে সালোয়ারটা, শর্টসে দেখিয়ে দেবো, ঠিক আছে কোনটা কোনটা নিলাম। এখন আর খুলছি না, ভাঁজ করলাম তো, আমি আবার ভাঁজ করতে পারিনি, ওই জন্য এখন আর ওপেন করছি না। এটাও ভাঁজ করে রেখে দিই। এই দুটো নিয়েছি। আর মিডলে বললাম না আরেক জায়গায় শুটে গেছিলাম, তো ওখান থেকে না আবার কিছু শপিং করে নিচ্ছি। মানে আমার এটাই চলতে থাকে, যেখানেই শুটে যাই সেখান থেকে কিছু না কিছু ধরো চলে আসে। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, এটা কি বলে, কি শাড়ি, মোডাল কারদানো ওয়ার্ক, এই কালারটা নিয়েছি, এই কালারটা নিয়েছি, আর দুটো খাদি শাড়ি আছে, ঠিক আছে, পার্পেল আর নিয়ন গ্রিন বা টিয়া কালারও বলতে পারো, কোনটা জানি না সঠিক।
এবার তোমরা বুঝে নাও, এইগুলোই নিয়েছি। আমার রুমে আমার থেকে বেশি ব্যাগ হয়ে গেছে, যাই হোক। হাইড্রেশন জেল অ্যাপ্লাই করছি। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, তাই না? কি করব বলো, চিকেনের রেসিপি শেয়ার করতে করতেই তো 15-20 মিনিট হয়ে গেল। এটা একটু ড্রাই হোক। তো এটা ড্রাই হতে হতে আমি শুভকেও ফোন করে বললাম ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিয়ে এসো। এত জল তেষ্টা পাচ্ছে, আমি তাড়াহুড়োতে ওপরে এসেছি কিন্তু জলের বোতলটা আনিনি। তো ওকে বললাম নিয়ে এসো। আমি এখন এডিট করতে বসবো, এখন বাজে পাক্কা 12টা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, চলো, গুড নাইট সবাইকে, বাই বাই।